রমাদানুল মুবারকের গুরুত্ব অপরিসীম। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর গুরুত্ব দিয়ে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরও ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেইভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। এই আয়াতের খোলাসা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন যে তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বললেন, অর্থাৎ ঈমানদার ছাড়া রমাদানুল মুবারকে কেউ রোজা রাখবে না। ঠিক কি না? রমাদানুল মুবারকে দেখতে পাওয়া যাবে কারা সত্যিকার ঈমানদার, কারা সত্যিকার মুমিন, তাদেরকে রমাদানুল মুবারকে পাওয়া যাবে কি যাবে না? আরেক শ্রেণীর প্রতারকদেরকেও দেখা যাবে, যারা রমাদানুল মুবারকে ঈমানদারদেরকে এবং আল্লাহকে ধোঁকা দিয়ে রমাদানুল মুবারকে রোজা রাখবে না। এরকম সমাজে কিছু পাওয়া যায় কি যায় না? রোজাদারদেরকে ধোঁকা দিতে চায়, ঈমানদারদেরকে ধোঁকা দিয়ে তারা বিভিন্ন ভাবে দোকান পাটে, হোস্টেলে তারা কি করে, বেড়া দিয়ে, কাপড় দিয়ে পর্দা করে, তারপরে খাবার খায়। চিন্তা করতেছেন কি আল্লাহ তাআলা দেখেন কি দেখেন না? দেখেন না? মানুষকে আপনি, মানুষের চোখ এড়িয়ে আপনি খাবার খেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়া কি কখনো সম্ভব হবে? সম্ভব হবে না। যাই হোক, যা বলতেছিলাম যে ওই শ্রেণীর লোকেরা তারা মানুষদেরকে ধোঁকা দেয়, ঈমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওই শ্রেণীর লোকেরা যারা ঈমানদারকে ধোঁকা দেয়, যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওই শ্রেণীর লোকেরা তো তারা নিজেরাই ধোঁকায় পতিত হয়, কিন্তু তারা নিজেরাও বুঝতে পারে না। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে, ঈমানদারদেরকে ধোঁকা দেওয়া যাবে? আল্লাহকে ধোঁকা দিয়ে আল্লাহর বিধান পরিত্যাগ করা যাবে? কখনো যাবে না। যা বলতেছিলাম, আমাদের সমাজে আরেক শ্রেণীর লোকেরা যারা রমাদানুল মুবারক আসলে তখন তারা বিভিন্ন ছুতা খোঁজে, বিভিন্ন অজুহাত খোঁজে, তারপরে রোজা থেকে বঞ্চিত থাকে। কেমন? সামান্য একটু জ্বর হলে অথবা সামান্য একটু রোগ হলেই তারা বলে এই রোগের কারণে আমি রোজা রাখতে পারি না, অথবা বিভিন্ন কাজের অজুহাত দেখিয়ে, বিভিন্ন কাজের প্রয়োজনীয়তা দেখিয়ে তারা রোজা রাখে না। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? অবশ্যই হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমাদের রমাদানুল মুবারকে রোজা রাখা দরকার কি দরকার নয়? যাই হোক, যা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে অভয় দেখিয়ে বললেন, পূর্ববর্তী নবীর উম্মতেরা রোজা রেখেছে, তারা যেহেতু কষ্ট করে রোজা রেখেছে, তাহলে তোমরাও রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক কিনা? যেমন প্রথম যদি কোনো একজন ছাত্র বোর্ড পরীক্ষা দিতে চায়, তাহলে তার মধ্যে, অন্তরের মধ্যে একটু ভয় ভয় দেখা যায় যে কেমন কি হবে, কিভাবে পরীক্ষা দেব, তার মধ্যে একটু ভয় দেখা যায় কি যায় না? যখন তাদেরকে বলা হয় যে আমরাও পরীক্ষা দিয়ে এসেছি, তোমরাও পরীক্ষা দিতে যাও, কোনো চিন্তা নেই, তোমরা পরীক্ষা দিতে পারবে, তাহলে কি তার জন্য সহজ হয়ে যাবে কি যাবে না? যেমন গর্ভবতী মহিলারা, তাদের কষ্ট হচ্ছে, ইতিপূর্বে যারা মা হয়েছেন, যাদের সন্তানাদি রয়েছে, তারা অভয় দেখায় যে আমরাও মা হয়েছি, আমাদের সন্তান হয়েছে, এইভাবে
তোমারও চিন্তা নাই, তুমিও যদি এরকম হও তাহলে তুমিও হতে পারবা, কোনো অসুবিধা নাই। অভয় দেখালে তার জন্য সহজ হয়ে যায় কি যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুসলমান ইমানদারদেরকে অভয় দেখিয়ে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। হে ইমানদারগণ, তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপরও ফরজ করা হয়েছিল 15 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টাও যদি রোজা রাখো কোনো চিন্তা নাই। তারাও রোজা রেখেছিল, তাহলে তো তারা যেহেতু কষ্ট করে রোজা রেখেছে, তোমরাও কষ্ট করে রোজা রাখতে পারবে, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্টভাবে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অর্থাৎ অন্যান্য ইবাদতের মাধ্যমে যতটা তাকওয়া অবলম্বন করা যায় তার চেয়ে বেশি অবলম্বন করা যায় রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য রোজা রাখার গুরুত্ব অপরিসীম। অন্যান্য নবী আম্বিয়া ইকরামদের উপরও এই রোজা রাখার বিধান ছিল, যতটা বিধান আমাদের উপর দেওয়া হয়েছে। কিন্তু আমাদের নবীর শরীয়ত অন্যান্য নবীদের শরীয়তের বিধান ভিন্ন ছিল। যেমনটা আমাদের নবীর উপরে 30টি রোজা রাখা আমাদের উপরে ফরজ করা হয়েছে, অন্যান্য নবীদের উপরে এইভাবে 30টি রোজা ফরজ ছিল না।